একটি মাসআলা নিয়ে ফিকের একটি কিতাব মোতালা করছিলাম। হঠাৎ একটি হাদিস চোখের সামনে পড়ল, যেখানে বলা আছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত পছন্দ করতেন সূরা আলে ইমরানের শেষের দিকের কিছু আয়াত, যা তিনি ভালোবেসে প্রতিদিন রাতে কিয়ামুল লাইলে পাঠ করতেন। এক হাদিসে আছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি রমাদান এবং রমাদানের বাহিরে প্রতিদিন রাতে তিনি 8 রাকাত কিয়ামুল লাইল নামাজ পড়তেন, আর সেই নামাজে প্রতিদিনই তিনি সেই আয়াতগুলো পাঠ করতেন। হাদিসটি চোখে পড়ার সাথে সাথেই সেই আয়াতগুলো দেখতে গেলাম যে কি কারণে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই আয়াতগুলোকে এত পছন্দ করতেন। দেখার পর আমিও সেই আয়াতগুলোর প্রেমে পড়ে গেলাম। সে আয়াতগুলোতে আল্লাহ তাআলা তার সৃষ্টি নিয়ে আলোচনা করেছেন এবং এক পর্যায়ে তিনি সেই সৃষ্টি সম্বন্ধে যারা চিন্তা করে তাদেরকে জ্ঞানী বলেছেন এবং আল্লাহ তাআলা তাদেরকে পছন্দ করেন এবং আল্লাহ যাদেরকে পছন্দ করেন তাদের ভাষা কেমন হয় সেগুলো নিয়েও আল্লাহ তাআলা সেই আয়াতগুলোতে আলোচনা করেছেন। আসেন সেখান থেকে শুধুমাত্র 2টি আয়াত নিয়ে আমরা একটু আলোচনা করি। আল্লাহ তাআলা সূরা আলে ইমরানের শেষের দিকের 190 নম্বর আয়াতে বলেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিল লিউলিল আলবাব। নিশ্চয়ই আসমান এবং জমিন সৃষ্টি, ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার এবং রাত এবং দিনের আবর্তন, লাআয়াত এগুলোর মধ্যে নিদর্শন রয়েছে। তবে এই নিদর্শনগুলো সবার জন্য না। কাদের জন্য? আল্লাহ বলেন লিউলিল আলবাব। এই নিদর্শনগুলি হলো জ্ঞানীদের জন্য বা বুধ বুদ্ধি সম্পূর্ণ মানুষের জন্য। আবার পরের আয়াতে আল্লাহ তাআলাই সেই বুধ বুদ্ধি সম্পূর্ণ মানুষ বা জ্ঞানী মানুষ কারা তাদের পরিচয় নিজেই দিয়ে বলেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম। জ্ঞানী এবং বোধ বুদ্ধি সম্পূর্ণ মানুষ হলো তারা যারা আল্লাহ তাআলার স্মরণ করে কিয়ামাও দাঁড়ানো অবস্থায়, কুউদা বসা অবস্থায়, ওয়া আলা জুনুবিহিম এবং শোয়া অবস্থায়। কেমন যেন আল্লাহ তাআলা বললেন বোধ বুদ্ধি সম্পূর্ণ মানুষ এবং জ্ঞানী মানুষ হলো তারা যারা সর্বসময় আল্লাহ তাআলা স্মরণ করে। সর্বসময় কেন বললাম? কারণ আয়াতের দিকে একটু লক্ষ্য করুন। এখানে আল্লাহ তাআলা বলতেছেন আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামা, যারা আল্লাহ তাআলা স্মরণ করে দাঁড়ানো অবস্থায়, ওয়া কুউদা এবং বসা অবস্থায়, ওয়া আলা জুনুবিহিম এবং শোয়া অবস্থায়। একটা মানুষের অবস্থা কি? হয়তো সে দাঁড়িয়ে থাকে অথবা বসে থাকে অথবা শুয়ে থাকে। তাহলে আল্লাহ তাআলা এখানে 3টি সময়ের কথা উল্লেখ করলেন, কিন্তু এই 3টি সময়ের সমষ্টিগতভাবে একটি মানুষ সর্বসময় অর্থাৎ সে সর্বসময় আল্লাহ তাআলা স্মরণ করে, তারা হলো বুধ বুদ্ধি সম্পূর্ণ এবং আল্লাহ তাআলার কাছে তারা জ্ঞানী এবং পছন্দের বান্দা। তার পরের অংশে আল্লাহ তাআলা বলেন যারা বুধ বুদ্ধি সম্পূর্ণ মানুষ বা জ্ঞানী মানুষ বা আল্লাহ তাআলার কাছে পছন্দের বান্দা, তাদের আরেকটা গুণ হলো তারা ওয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। তারা আল্লাহ তাআলার আসমান এবং জমিনের সৃষ্ট বিষয়ে তারা চিন্তা করে, গভীরভাবে ভাবে। এক পর্যায়ে তাদের ঈমান বৃদ্ধি হয় এবং তারা আল্লাহ তাআলার সৃষ্টি নিয়ে চিন্তা করে এক পর্যায়ে বলতে বাধ্য হয়, রব্বানা, আয় আমাদের রব, মা খালাকতা হাযা বাতিলা, আপনি এগুলো অনর্থক সৃষ্টি করেননি। অতঃপর তারা বলে সুবহানাক, অবশ্যই আপনি পুত এবং পবিত্র অনর্থক জিনিস সৃষ্টি করা থেকে। ফাকিনা আযাবান নার, আয় রব, আপনি আমাদেরকে ক্ষমা করে দিন এবং পুণ্যবানদের অন্তর্ভুক্ত করুন। যারা ফাকির জ্ঞানী চিন্তাবিদ তাদের অন্তর্ভুক্ত আমাদেরকে করুন।